ভালো করে কপি করে নে। ওষুধটা দিয়েছে এটা। আমার হাতে বললো হাঁটতে পারছে না। হ্যাঁ তাই তো। সকালবেলা উঠতে পারছিল না। সো গাইস, সকালবেলা রিপোর্ট অলরেডি চলে এসেছে, 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দেবে বলেছিল। তো এখন যাচ্ছি লুসিকে নিয়ে ডাক্তারখানায়, মানে হসপিটালে যাচ্ছি, আমাদের যেখানে প্রচুর হসপিটাল আছে চুচুড়োতে। তো সেখানেই যাচ্ছি, সেখানে গিয়ে এবারে ওই রিপোর্ট দেখাবো ডাক্তারকে। তারপরে দেখবো যে কি বলে ডক্টর, সেই মতো আবার ইঞ্জেকশন থেকে ওষুধ থেকে সব কিছু আবার শুরু হবে। তো যাই হোক, আজকে তো অলরেডি শনিবার, তো ডাক্তার বেশিক্ষণ থাকবে না, তো সেজন্য অনেক তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো বেরিয়ে যাই আগে, তারপর ওখানে গিয়ে দেখাচ্ছি। এই দেখো, এখন লুসিকে বেল্ট পরানো হচ্ছে। আর ওর বেল্ট পরাতে গেলে না, ও না খুব আনন্দ পায়, যেন মনে হয় ওকে ঘুরতে নিয়ে যাওয়া হবে। চলো, সেজন্য সারাক্ষণ লাফায়, দেখো দেখো কিরকম ভাবে লাফায়। কে বলবে বলো তো ওকে দেখে যে ও অসুস্থ? কেউ কি বলবে ওকে দেখে? কেউ বলবে না, সারাক্ষণ এরকম লাফিয়ে যায়। মানে বেল্ট পরাতে দেখলেই হলো, আর বেল্টের নাম নিলেই হলো, সারাক্ষণ লাফায়। পেটটা এতটা ফুলে গেছে, কোথায় একটু শান্ত থাকবে তা নয়, ওকে লাফাতেই হবে। এই দেখো, আমরা বেরিয়ে পড়েছি হসপিটালের উদ্দেশ্যে। এই জাস্ট এখন এসে পৌঁছালাম। এটা হলো আমাদের লোকাল সরকারি প্রাণী হসপিটাল। ওই দেখো লুসিকে দেখো, সে আবার আদর খেতে ব্যস্ত। এই জাস্ট বাড়ি পৌঁছালাম। বাড়ি পৌঁছেই ও একেবারে শটাং হয়ে শুয়ে পড়েছে মেঝেতে, মানে প্রচণ্ডভাবে হাঁপিয়ে গেছে আর কি। সেই এখন ও রেস্ট নিচ্ছে। তো এই দেখো আমার কাছে ফদ্দ, মানে হলো ওষুধের। তো এই ওষুধগুলো আমাকে কিনে আনতে হবে। তো আমি বেরোবো, আমি বেরিয়ে এই ওষুধগুলো সব কিনে আনবো। বড়টা লিস্ট দিয়েছে। সন্ধেবেলায় চলে এসেছি ওষুধের দোকানে। এবারে এই যে সামনেই ওষুধের দোকান, এখান থেকে এবার ওষুধগুলো সব কিনবো এক এক করে। কিছু ডাক্তার খুঁজবো, সেটা আমার ব্যাপার, আমি খাওয়াবো, আমি ব্র্যাকেট করবো। তো গাইস, এক্ষুনি ওষুধ নিয়ে এলাম, ঠিক আছে? এই যে বাড়িতে এলাম সবে মাত্র। তো এই ওষুধটা দিয়েছে, এই সিরাপটা। এই সিরাপটা আই থিঙ্ক নয় কিডনি নয় লিভারে কিছুটা হবে, যাই হোক। তো তারপরে এই ওষুধটা দিয়েছে, এটা এটা বললো আই থিঙ্ক ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য। দেন এই একটা দিয়েছে, এটা কিডনির জন্য। তারপরে এই একটা দিয়েছে, এটা হলো অ্যান্টিবায়োটিক। এটার অ্যান্টিবায়োটিক আর কি দরকার, ডাক্তারের ব্যাপার তো, আমি ডাক্তার বুঝবো না, যাই হোক। তো এই একটা ওষুধ দিয়েছে, এটা নর্মাল ওষুধের দোকান থেকে কিছু, মানে এটা হিউম্যান ওষুধ। এটা তো হিউম্যান ওষুধটা বুধদেরও লাগবে বললো। আর একটা ওষুধ দিয়েছে, এই যে এই ওষুধটা, এটাও হিউম্যান ওষুধের, মানে ওষুধের দোকান থেকে এটা কিনেছি। তো এই কটাই ওষুধ দিয়েছে। এই কটা ওষুধ আমি 10 দিন খাওয়াবো। 10 দিন খাওয়ানোর পরে দেখবো, মানে আমরা নিজেরাই দেখবো কি মানে কি হচ্ছে, আর কতটা ইমপ্রুভ হচ্ছে। তো তারপরে আবার ডক্টর বলেছে ওনার কাছে আবার গিয়ে চেক আপ করতে। তো আগে এই ওষুধগুলো 10 দিন খাওয়াই, তারপর আবার যাবো আর কি ওষুধের দোকানে, মানে ডাক্তারখানায় যাবো আবার। তো আমি একবার দামগুলো মোটামুটি বলে দিই। এই ওষুধটার দাম নিয়েছে 700 টাকা, আর এই ওষুধটার দাম নিয়েছে 330 টাকা। এই ওষুধটার দাম হলো গিয়ে 500 টাকা। এই যে এটা 500 টাকা। এটা নিয়েছে মনে হয়, আই থিঙ্ক ঠিক মনে পড়ছে না, প্রায় 450 টাকা মতন দাম নিচ্ছে এটা। আর এটার দাম নিয়েছে কত টাকা যেন, এটার দামটা ওই 67 টাকা, মানে দাম প্রাইস লেখা আছে, হয়তো একটু কম নিচে হতে পারে। আর এটার দাম নিচে 60 টাকা। এইগুলো টোটাল এই প্রত্যেকটা যা দাম বললাম তার থেকে 2-5 টাকা করে দাম কমিয়েছে, বাকি যা বললাম তাই আর কি নিয়েছে। So guys, after 10 days
আমি ওষুধগুলো খাইছিলাম, তো এখনও অনেকটাই সুস্থ। ওর যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা একদমই চলে গেছে, এখনও একদম দিব্যি সুস্থ আছে, ভালো আছে। সো এটাই বলা যায় ওষুধগুলো বেশ ভালোই কাজ করেছে। লুসি আর জোজো এরা হলো দুই বন্ধু।